যে একটা জিলাপি খোরের দল আছে, কইবে জামিয়ার ছেলেরা মূর্তি পূজার জন্য গার্ড দেই, পাহারা দিয়ে তাদেরকে মূর্তি পূজা করাই, আর আমরা ঈদে মিলাদুন্নবী করতে চাইলে আমাদেরকে লাঠি দিয়ে দৌড়াই। এর জবাব হলো, শুনেন, এর জবাব হলো, আজকে আমরা গত কয়েকদিন পূর্বে একটা কাহিনী সবাই শুনেছি, নুরু পাগলার ঘটনা শুনছেন? নুরু পাগলার ঘটনা শুনছেন? ইমাম মাহদি দাবি করছিল, কি দাবি করছিল? ইমাম মাহদি। একদল মানুষ, আমি পরে আসছি কোন দল মানুষ, পরে আসছি, একদল মানুষ অতি উৎসাহিত হয়ে তাকে কবর থেকে তুলে তার এই দেহটাকে পুড়ে সারকার করে দিয়েছে। ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম এটাকে কি করে না বলেন? সমর্থন করে না। ইসলাম তোমাকে এই অধিকার দেয় নাই, কোনো মানুষের লাশ পোড়ার অধিকার ইসলাম দেয় নাই। বরং ইসলাম বলে কোন মানুষ মৃত্যুবরণ করছে, আল্লাহ মানুষকে পৃথিবীর সর্বোত্তম মানুষ বানায় পাঠাইছে, সর্বোত্তম সৃষ্টি বানায় পাঠাইছে। অতএব আমার আপনার কর্তব্য হলো, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, সে কাফের হোক, তাকে সম্মানের সাথে মাটির নিচে দাফন করে দেওয়া, এটা আমার আপনার দায়িত্ব। যদি আমার কাছে কোনো হিন্দু এসে মারা যা, আমি মনে করেন কোনো কারণে আমি বুঝতে পারলাম সে লোকটি কি হিন্দু, আমার এই দায়িত্ব নাই শ্মশানে নিয়ে তারে পুড়ে দেওয়া। আমার দায়িত্ব কি? তাকে সম্মানের সাথে মাটির নিচে দাফন করে দেওয়া। বাকি এই হুকুম নাই জানাজা পড়া, বুঝতে পারছেন? কাফের হলে এই হুকুম নাই জানাজা পড়া। তো এখন মাসালা হলো, আজকে যারা এই কথা আমাদেরকে খোঁচা দিবে, ওই যে নুরু পাগলার ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, যারা নুরু পাগলার লাশটাকে তুলে পুড়ে সারকার করেছিল, প্রথমত পুরা সরকারি যত চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল থেকে এই সংবাদ ছড়ানো হয়েছে পুরা দেশের বুকে, তাওহীদবাদী মানুষ তাকে কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন আগে। এখন তাওহীদবাদী মানে আমরা হকপন্থী উলামায়ে কেরাম যারা আছি, আমাদের দলের কেউ না কেউ গিয়া মানে একসাথে গিয়া তার লাশটা তুইলা পুড়াইছে, এটা হলো সংবাদ। টিভির মধ্যে, সব টিভির মধ্যে ছাড়ছে। এই হলো একটা বড় একটা ধোঁকা হইলো সংবাদ। মনে রাখেন, এক কথা, এক মিথ্যা কথারে 20 বার কয়ে মানুষের কাছে সত্য বানাইবো। বুঝছেন কি কইছি? এটা হলো, এখন আপনি যেদিন পেছো পড়বেন ওই দিন বুঝবেন কিরে কাহিনী দিয়ে হেমনে কাহিনী ঘুরে আইছে এমনে। বুঝাইছে কথাটা? যেদিন পেছো পড়বেন ওই দিন বুঝবেন যে সাংবাদিকরা কত বড় সাংঘাতিক। তো এই নুরু পাগলার ঘটনারে সর্বপ্রথম কি করছে, পুরা দেশের বুকে কে মারছে বলেন? কে মারছে? তাওহীদবাদী মানুষ নামে এটা কি করা হয়েছে? ছড়ানো হয়েছে। এর 3 দিন পর পুলিশ ভিডিও ফুটেজ দেখে, বুঝলেন, ভিডিও ফুটেজ দেখে যে সমস্ত লোকেরা পুরাইছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করছে। আল্লাহ রহমতুল্লাহ গ্রেফতার গিয়ে দেখে মাশাআল্লাহ সবাই আমলিক, সবাই কোন লীগ? এটা বলতেছি কেউ আওয়ামী লীগ থাকলে কষ্ট পায় না কেন দেখেন, কারণ তারা বড় একটা ধাক্কা খাইছে। তাদের একটা মূল টার্গেট হলো একটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া কোনোভাবে নিয়ে আপারে আনা যায়, এটা হলো তাদের একটা টার্গেট। তো আল্লাহর রহমতে সেই 5 জন ধরা খাইছে। কয়জন বলেন? ভিডিও ফুটেজ থেকে 5 জনে ধরা হয়েছে। মাশাআল্লাহ, আর আমরা জুব্বাও লাগাইছে, জুব্বাও লাগাইছে, তাওহীদবাদীর বেশটা ধরছে। তো ধরার পরে দেখা গেছে সবাই আমলিক, ভালোই। তো এরপরে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, আমি বলেছিলাম অনেক কটু ভাষা বলেছিলাম, কিন্তু তারপরে আবার আমি লেখাটা কেটে দিছি যে যারা তাওহীদবাদী বলে চিৎকার করছিল সাংবাদিকরা, তোমরা আজকে এরপরে আর এটা নিউজে আসে না যে আওয়ামী লীগ যে ধরা হয়েছে, এটা আয় না। এটা একটা চ্যানেলে আইছে আর টিভি থেকে, আর কোনো চ্যানেলে দেয় না। এই হলো এদের কাজ। তো আমরা কেন মূর্তি পূজারে একটু পাহারা দেই শোনাই আপনাদেরকে। যদি আমরা এটা না করি, আল্লাহ না করুক, কথার কথা বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা একটা পাটকেল মারলো, একটা ককটেল মারলো আমাদের কালীবাড়ি মোড়ে যে মূর্তি পূজাটা হয় সেখানে মারলো, কথার কথা। এমনিতেই তো কোনো কিছু না কইরাই ভারতের যে লাফাইনা সাংবাদিক একটা আছে, দেখছেন না লাফাজে শেষ, বাংলাদেশ শেষ, উড়ে গেছে এই সেই ডংডাং, হ্যাঁ তো এমনিতেই শেষ করে দিতেছে দেশে। আর যদি একটা সংবাদ যাইতে পারে যে দুর্গা পূজার মাঝে ককটেল, তাহলে তো শেষ। আমেরিকার থেকে মনে করেন নেটু বাহিনীকে লিখে, ভারত থেকে সেনাবাহিনী সহ আইসিয়া দেশ স্বাধীন করে দিব। বুঝাইছে কথাটা? তো তাদের এই যে দুষ্কৃতি কাজগুলো আছে, সেই কাজগুলা থেকে দেশকে এবং জাতিকে রক্ষা করার স্বার্থে আমরা মূর্তি পূজা এবং তারা যে পূজাটা করে, আমরা সেই পূজাটাকে পূজা করার স্বাধীনতার কারণে না, অন্য কেউ যেন সেই পূজাতে আমাদের নাম দিয়ে কোনো কিছু চালায় না দিতে পারে, সেই জিনিসটা, সেই স্বাধীনতাটা, আমাদের সেই ফ্যাসিলিটিটা রক্ষার্থে আমরা সেখানে গিয়ে কাজ করি। আর জিলাপি খুররা যে বেদাত কাজ করতেছে, সেটা তাদেরকে মানলেও ভারতের কইতো না যে হিন্দুর উপর আক্রমণ করছে বা এই হয়েছে সে হয়েছে, সেনাবাহিনী দেশ কি করতো না, স্বাধীন করতো না। এই জন্য
তাদের ব্যাপারে আমরা জিরো টলার, যেখানে বেদাত দেখবো সেখানে আমরা প্রতিহত করব। ঠিক আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের ক্ষেত্রে তারা তাদের ধর্ম পালন করবে, সেখানে আমার আপনার যাওয়ার কোনো অধিকার, বলেন যাওয়ার অধিকার নাই, কিন্তু তাদেরকে বাধা দেওয়ার অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই।